সকাল সকাল মাঠে এসে কিন্তু মনটা ভরে গেল। দেখো আজ শীতের হচ্ছে হালকা রোদ, আর তার সঙ্গে হচ্ছে সোনার ফসল। গ্রাম বাংলার প্রকৃতিটা কিন্তু একদমই আলাদা। আর তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে মাঠে এসে কিন্তু মনটা একদমই ভরে গেল। তো দেখো এখন চলে এসেছি মাঠে, আর মা তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলো, আর এখন এসেছি আমি আর রানু আর সিনজন মিলে কিছু সবজি নেব বলে। তো দেখো চারপাশটা এত সুন্দর, কেউ বা ধান কাটছে, কেউ বা ধান কেটে ফেলে নিয়েছে। তো গ্রামের তো এখন ধানের কাজ শুরু হয়ে গেছে, তোমরা তো সবাই জানো। এই সময়টা তো একটা মানে বলবো ফসলি সময়। তো চারপাশটা কত সুন্দর লাগছে, পুরো একদম সবুজ। আর আমাদের কুঁদরির মাচাটা দেখো একদমই ফাঁকা হয়ে গিয়েছে। কারণ কি, তো শীত পড়ে গিয়েছে, তো কুঁদরির তো এখন শীতের ফসল না, ও তো গ্রীষ্মের ফসল, তো তো ফাঁকা হয়েই যাবে। আর মা এসছে কিন্তু অনেকক্ষণ আগেই কুঁদরি তোলার জন্য। আর কুঁদরি মাত্র এই কটাই বেরিয়েছে। আর এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম না আমাদের জমিনে অনেক কিছুই লাগানো আছে, আদা, হলুদ। আর হলুদগুলো কিন্তু ওই পাশে আছে, কতকগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, আর কতকগুলো আছে। আর এগুলো হচ্ছে আদা, এগুলো কিন্তু এখন তোলা হবে না, ওগুলো কিন্তু মনে হয় সেই বর্ষার সময় করে তুলবে। আর এই যে বেগুনে দেখো ফুল দিয়েছে। আর আমার ছাদের কলমি গাছটার কি অবস্থা হয়েছে, পোকায় একদম খেয়ে শেষ করে দিয়েছে। আর সিনজন ওই পাশে গাছটা নিয়ে নাচানাচি করছিল, আমি যেই ক্যামেরা ঘুরিয়েছি লজ্জায় কিন্তু ছোট। তো আর এই সিম গাছটাতে দেখো ফুল হয়েছে অনেক, কিন্তু এখনও সিম ধরেনি, ধরেছে কিন্তু ওগুলো সব কচি, তো দুটো বড় ছিল, ওগুলোই আমি তুলে নিলাম। আরও দেখছি যে আছে কি না, তো এগুলো এখন তোলা যাবে না। তো চলো, আর এখানে মা কী কী সবজি লাগিয়েছে সেগুলো দেখে নিই। আর এখানে দেখো লাগিয়েছে কিন্তু পেঁয়াজ, রসুন, আরও অনেক কিছু দানা ফেলেছে, আমি জানি না। এগুলো হচ্ছে পেঁয়াজ, আমি দেখছিলাম এগুলোই ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। আর এখানে লাগিয়েছে মূলো, লাগিয়েছে পালং, আর কী কী সব পুনকা টুনকা অনেক কিছু লাগিয়েছে। আর এই যে দেখো, তোমাদেরকে বললাম না এই যে হলুদ, আর এই দেখো এখানটা হচ্ছে পুরোটাই হলুদ। আর একটা হলুদ ফুল ছিল, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এই যে এখানে আছে পেঁপে, আর এই যে গাঁদা গাছও ছিল, অল্প করে লাগানো আছে। আর এই সাইডটাতে মানে এরকম টুকিটাকি কিছু না কিছু। আর এই যে দেখো এখানে হচ্ছে কলা গাছ, মানে একটা জমির মধ্যে কত রকমের সবজি লাগিয়েছে। আর দেখো কত সুন্দর একটা আমাদের কলার ফেনি হয়েছে, এটা কিন্তু পাকলে অনেকটাই হবে। যাই হোক, ও মনে করছে যে এটা তুলে নেবে। আর হলুদ তোলাতে এত কিন্তু সহজ নয়, আমি বললাম যে পারবি না, তা সত্ত্বেও। আর এই দেখো একটা কিন্তু হলুদের ফুল পেয়েছে। তোমরা হলুদ ফুল কে কে দেখেছো, আর কে কে দেখোনি সবাই কিন্তু আমার ভিডিওতে দেখে নাও। আর এই যে দেখো এখানে মা হচ্ছে কুঁদরি তুলছে, আর রানু হচ্ছে একটু সাহায্য করছে। তো এই দেখো কুঁদরি হাই করে দে। হাই হাই বন্ধুরা, বলতে কিন্তু লজ্জা পেয়েছে যে মাকে কুঁদরিটা তুল। তো চলো আমরা তাহলে কেমনভাবে কুঁদরি তুলি তোমরা দেখতে পাচ্ছ তো, যে মানে সবজি খাই তো সবাই, কিন্তু মানে কতটা কষ্ট করে লাগাতে হয়, কতটা কষ্ট করে তুলতে হয়, সেটা কিন্তু অনেকেই জানে না। তো চলো, আমরা কিন্তু চাষি, আমরা গ্রামে থাকি, আমাদের কিন্তু জীবনযাপনটা এরকমই। আর লেবু গাছটা দেখ, সব লেবুগুলো ছোট ছোট হয়ে গেছে এখন। আর ওই যে উপরে একটা আছে, দেখাই যাচ্ছে না অনেক উপরে, ওই যে ওই দুটো আছে না, ওটার একটা বড় একটা ছোট। চো চো চো, এখন পারতে পারেন, চো। এই তো চলো, ওরা এখানে থাকলে এরকমই বদমাইশি করবে, তো মাঠে আসলে ওদের তো একদম স্বাধীনতা দ্বিগুণ হয়ে যায়। তো চলো টাটা, ভিডিওটা এই অবধি, আবার পরে দেখা হচ্ছে।